নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদেরকে আমি মায়াপুর নিয়ে যাব, মায়াপুর ইস্কন মন্দিরে। এটা হচ্ছে জলঙ্গি গঙ্গা নদীর সঙ্গমস্থল। আমরা এখন লঞ্চে করে মায়াপুর যাচ্ছি। লঞ্চ আর নৌকো দুটোই কিন্তু যাওয়া যায়। লঞ্চে তোমাদের 10 টাকা করে নেয় প্রতিজন ও নৌকোতে 5 টাকা করে নেয়, কিন্তু আমার মতে লঞ্চে যাওয়াই ভালো, কারণ রিস্কটা কম থাকে। যাই হোক, সকলের যাত্রা শুভ হোক এটাই কামনা করব। আমরা এখন জলঙ্গি ও গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। আমরা পৌঁছাবো মায়াপুর নবদ্বীপ। মায়াপুর পূর্বে যাহা শ্রী মহাপ্রভুর দ্বারা দণ্ডিত শরণাপন্নিত চাঁদ কাজীর কবরস্থলীর কারণে মিয়াপুর নামে পরিচিত ছিল, এখন মিয়াপুর মায়াপুর নামে পরিচিত। পশ্চিমবঙ্গের নদিয়া জনপদে অবস্থিত একটি ইস্কন দ্বারা নবনির্মিত নগরী বা ইস্কনের প্রমুখ কার্যালয় ও পশ্চিমবঙ্গের একটি নবীন অন্যতম পর্যটন কেন্দ্র। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। নবীন মায়াপুরের কাছে জলঙ্গি নদী ভাগীরথী নদীতে মিশেছে। মায়াপুর প্রাচীন নাম মিয়াপুর ছিল। মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত চাঁদ কাজীর মাজার কবরস্থলী এবং মুসলিম ইসলাম অনুগামী মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিত ছিল। মিয়াপুর নামটি উল্লেখ বিভিন্ন আধিকারিক সরকারি মানচিত্রে এবং জরিপের প্রতিবেদনে পাওয়া যায়। মায়াপুর কলকাতার সাথে সড়ক পথে যুক্ত। নিকটবর্তী রেল স্টেশন গঙ্গার ওপার পাড়ে শ্রী নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। এছাড়া কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে কৃষ্ণনগর এসে সেখান থেকে বাসে মায়াপুর পৌঁছানো যায়। মায়াপুরের প্রধান উৎসবগুলি হলো চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা, শ্রীল প্রভুপাদের বাসপূজা, দোলযাত্রা প্রভৃতি। 130-63 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সকাল 9:37 সোম থেকে শুক্র নবদ্বীপ পৌঁছায়। রেলে করে এলে সবচেয়ে সুবিধা হয়। বন্ধুরা, দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইস্কন মন্দির। ইস্কন মন্দির আমরা প্রবেশ করে গেছি। আমরা এখন চতুর্দিকটা ঘুরে দেখব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দর পরিবেশ, খুব সুন্দর। এখানে কিন্তু দেয়া আছে, আপনি যদি কোথাও যেতে চান এখানে দেখে নেবেন। দেখুন, গঙ্গা মাতা মন্দির, শ্রীনাথ প্রভুপাদ ঘাট, স্বপনগঞ্জ ঘাট, নবদ্বীপ ঘাট, শ্রীযোগপীঠ, গোশালা, এগুলো সব দেয়া আছে, তীর চিহ্ন দেয়া আছে। এইগুলো কিন্তু আপনি দেখে সেই রাস্তায় যেতে পারবেন, কারণ এটা বিরাট বড় জায়গা নিয়ে কিন্তু এটা হয়েছে। এদিকে নামহট্ট ভবন, গদা ভবন। যদি আপনারা এই ভবনে থাকতে চান তবে অনলাইন বুকিং আছে, অনলাইন বুকিং করে আসবেন, কারণ এখানে রুম পাওয়া খুবই কঠিন ব্যাপার, তাই অনলাইন বুক করে এলে আপনি পেয়ে যাবেন। গদা ভবন, নামহট্ট ভবনে থাকলে আপনি সকালের ভোরের আরতিটাও দেখতে পারবেন। এখানে হচ্ছে চক্র ভবন, টেম্পল, মেডিকেল, তারপর নটরাজ ভবন, এগুলো সমস্ত কিছু এখানে আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। কিন্তু রাধা মাধব মহাপ্রসাদ এখানে পাওয়া যায়। এটা হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রান্স। এইটা হচ্ছে শ্রীনাথ প্রভুপাদের সমাধিস্থল। এখানে যেতে হলে আপনার কিন্তু টিকিট লাগে। আমরা 30 টাকা করে প্রতিজন টিকিট কেটেছিলাম। শ্রীলা প্রভুপাদ বা স্বামী প্রভুপাদ, ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার স্মৃতি জড়িত আছে এই মন্দিরে। উনি 1 সেপ্টেম্বর 1896 কলকাতাতে জন্ম নিয়েছিলেন এবং দেহত্যাগ করেছিলেন 14 নভেম্বর 1977 সালে। ওনার সমাধিস্থলটা খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, ভেতরে গেলেই আপনারা দেখতে পাবেন। এটা সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানগুলো আছে, যেগুলো খুবই সুন্দর জিনিস পাওয়া যায়। ঠাকুরের জিনিস তো অবশ্যই।
খাতা, ঠাকুর গীতা, খুব সুন্দর, খুব সুন্দরভাবে দোকানগুলো আছে। বন্ধুরা, এটিকে চন্দ্রোদয়া মন্দির বলা হয়। এটা কিন্তু এখনও নির্মাণ কার্য শেষ হয়নি, তবে আপনারা এই মন্দিরটা ঘুরে দেখতে পারবেন। আর টিকিট পড়বে প্রতিজন 50 টাকা করে। আমার দেখার সুযোগ হয়নি, কারণ তখন সন্ধে নেমে আসছিল, আমাকে মন্দিরের আরতি দেখার ছিল, তাই আমি চন্দ্রোদয় মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, বাইরে থেকে দেখেই আপনারা বুঝতে পারতে থাকবেন চন্দ্রোদয় মন্দিরটা খুবই সুন্দর। এখানে শ্রী মায়াপুর চন্দ্র ঝালমুড়ি সেন্টার এখানে আছে। এখানে কিন্তু ঝালমুড়ি খুব সুন্দর বানানো হয়। এটা পিলগ্রিম এনকোয়ারি বুথ। আমরা কিন্তু ঢুকেই প্রথমে টিকিটটা কেটে নিয়েছিলাম, খাবার টিকিট, কারণ লম্বা লাইন থাকে। খাবার টিকিটের বিভিন্ন দাম আছে, 50, 60, 70, 100, আপনার যেটা খুশি নিতে পারেন। খাবার কিন্তু খুব সুস্বাদু এখানকার খাবার। আপনি বসে খেতে পারবেন অথবা টেবিল চেয়ারে খেতে পারবেন। এর জন্য আমাদেরকে লম্বা লাইন দিতে হয়েছিল, প্রায় ঘন্টা দেড়েকের মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা খাওয়ার সুযোগ পেয়েছিলাম। এখান থেকে আপনি অবশ্যই কুপনটা সংগ্রহ করে নেবেন। এখানে দেখুন 12:30 থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টো থেকে 2:30 লাঞ্চের প্রসাদ পাওয়া যাবে। দেখুন, এটা হচ্ছে লম্বা লাইন, বিরাট লম্বা লাইন। ঘন্টা দেড়েক আমাদেরকে সময় লেগেছিল ওখানে পৌঁছানোর জন্য। যাই হোক, খুবই সুন্দর, খুবই সুন্দর খাবার ওখানকার, খেলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপনারা টিকিটটা কেটে নেবেন। দেখুন, ভক্তরা কিন্তু টেবিল চেয়ারে বসেও খাচ্ছে, আবার কিন্তু নিচেও খাচ্ছে। আমরা টেবিল চেয়ার পাইনি, নিচে বসে খেয়েছিলাম, কিন্তু খুবই দারুণ লেগেছিল। আপনারাও খেয়ে দেখবেন, খুবই সুন্দর। কিন্তু প্রথমে টিকিটটা কেটে নেবেন, কারণ খাবার টিকিট পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যদি আপনাদের দেরি হয়ে যায়। এটি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এখানে দেখুন ডিটেলসটা কিন্তু লেখা আছে, কখন মন্দির খোলার টাইম। 4:30 মঙ্গল আরতি, 7টায় দর্শন আরতি, 8টায় ভাগবতম ক্লাসের, 8:30 ধূপ আরতি, এরকম টাইম দেওয়া আছে। টেম্পল রিমেনিং ক্লোজ, 5:30 থেকে 7টা ক্লোজ থাকে, 1টা থেকে 4টে, আর 8:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু বন্ধ থাকে দোকানটা, মন্দিরটা। ক্ষমা করবেন, মন্দিরের কথা বলছিলাম। যাই হোক, এরপরে আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে। দেখুন, এখানে চন্দ্রোদয় মন্দির। এইখানে কিন্তু রাত্রে কিন্তু আরও কৃষ্ণর আরতিটা কিন্তু খুব সুন্দর হয়। আমরা রাত্রে আরতি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। আপনারাও আরতি দেখবেন, খুব ভালো লাগবে।
বন্ধুরা, এখানে কিন্তু বিদেশিনী দেখুন সুন্দর গীতা বইগুলো বিক্রি করছেন। গেলে অবশ্যই একটা গীতা বই নেবেন, কারণ এনা বিদেশি হয়ে বুঝে গেছেন গীতার মহত্ব কী। গীতা কাছে রাখবেন, গীতা পড়বেন, জীবনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর গীতা ইনি বিক্রি করছেন। অবশ্যই আপনারা এসে অবশ্যই একটা গীতা নেবেন। জীবনের আসল মহত্ব, আসল সার কথা কিন্তু এই গীতাতেই পেয়ে যাবেন। জীবন বাঁচতে কী করে হয় গীতাই আপনাকে শিখিয়ে দেবে। জয় শ্রীকৃষ্ণ। এখানে পিছনের দিকে কিন্তু সুন্দর একটা পার্ক আছে। আপনার ইস্কনটা ঘুরে পিছনের দিকে চলে আসবেন, দেখবেন সুন্দর পার্ক। বসে আপনার গল্প টল্প করতে পারবেন, পার্কে বসতে পারবেন। যারা সড়ক পথে আসছেন তাদের কিন্তু গাড়ি রাখার সুব্যবস্থা আছে, যেটা আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। দেখুন পার্কটা একটু দেখে নিন, তারপরে আমরা দেখুন এই দেখুন এটা হচ্ছে পার্কিং। এখানে কিন্তু কোনো পয়সাপত্র লাগে না পার্কিংয়ে করার জন্য, তবে নিজের গাড়ি নিজের দায়িত্বে আপনাদেরকে রাখতে হবে। কিন্তু এখানেও কিন্তু প্রসাদের কুপন পাওয়া যায়, কারণ যারা গাড়িতে করে আসে তারা কিন্তু এখান থেকে কুপন কেটে নিয়ে অবশ্যই ভেতরে এন্ট্রি করতে পারবেন। এটি গোশালা স্টল। এখানে আপনি কাউ ডাং কেক মানে ঘুটে পাবেন, গঙ্গা ওয়াটার পাবেন, হার্বাল টি পাবেন, ত্রিফলা চূর্ণ পাবেন, আমলকি পাবেন। এটা সম্পূর্ণ ন্যাচুরাল জিনিসগুলো এখানে পাবেন, আর পিওর বহুত শুদ্ধ জিনিসগুলো এখানে পাবেন। এটি শিলা প্রভুপাদ ভজন কুটির। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু 24 ঘন্টা হরে কৃষ্ণ নাম কীর্তন হয়। এখানে বসলে তোমাদের সকলের মন খুবই পবিত্র হয়ে উঠবে, খুবই ভালো লাগবে। আমি কিছুক্ষণের জন্য বসেছিলাম, খুবই ভালো লেগেছিল। তোমরাও বসতে পারো।
অবশ্যই গেলে এখানে বসবেন। এখানে কিন্তু ভজন কুটির আয়োজন হতো। এটি সমাধিস্থল। সাধু সন্তরা যারা ইস্কনের সাথে জড়িত আছে, এখানকার সাধুরা, ওনাদিকে এখানে কিন্তু সমাধিস্থ করা হয়েছে। দেখুন সমাধিস্থল। হেল্পলাইন নাম্বার, অবশ্যই এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে 9641783036, 9434760402। এইখানে কিন্তু আপনি কল করে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস এনাদের কাছে আপনি জেনে নিতে পারবেন। বন্ধুরা, আমার তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা অবশ্যই এসে ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। কিন্তু আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। যদি বন্ধুরা আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। জয় শ্রীকৃষ্ণ।